আগের পর্বে হুগলির নিকাশ গ্রামের সৌন্দর্য আর এখানকার বিভিন্ন পূজা ও তার রীতিনীতি দেখিয়েছিলাম। আজ এই পর্বে এখানকার কিছু মন্দির আপনাদের দর্শন করাবো। গুড মর্নিং। আমি এখন আছি নিকাশ গ্রামে, আমার বন্ধুর বাড়ি। আর সকালবেলা একটু গ্রামটা ঘুরতে বেরিয়েছি। সেখানে সকালবেলা একটু কিছু মন্দির আছে, এক একটা পরিবারের ছোটো ছোটো এক একটা করে মন্দির। তো এইটাও একজনের মন্দির, তার সাথে পরে আলাপ করাবো। এই মন্দিরের প্রাঙ্গণে এসেছি। এইখানে এইটা মন্দির, পুরনো জিনিসসব। এটা অতিথিয়ালয়, রতনলাল মুখার্জিদের বাড়ি, নৈবদ্য ভবন। আমি এসেছি ওইখানে চ্যাটার্জি বাড়ি, আমি ওইখানে রয়েছি বন্ধুদের বাড়িতে। আর এই পাশটা দিয়ে একটু সকালবেলাটা হাঁটতে বেরিয়েছি। সব মাটির বাড়ি, তার উপরে কিছু কিছু জায়গায় সিমেন্টের প্রলেপ দেওয়া রয়েছে কিছু কিছু বাড়িতে। আর কালকে বিকেলবেলা এখানে এসেছিলাম, এইখানে তখন ওই নাম গান হচ্ছিল ঠাকুরের। এখন একদম তো খালি, একটা লোক নেই। কালকে অবধি হয়েছিল, 3 দিন প্রোগ্রাম হয়েছে। আজকে এইখানটা একবার ঘুরে যাচ্ছে। এইখানে জলের ব্যবস্থা আছে, কালকে দেখেছিলাম। আর এইখানে সব মন্দিরটা, এইখানে একটা মন্দির, মূল মন্দির এইখানটায়। এইখানটায় কালকে ভোগ নিবেদন হয়েছিল। এই যে পাশেই এখানে পুকুর, গাছপালা, পরিবেশটা একটা আলাদা আসলে। এদিক থেকে একটু হেঁটে আসি। গ্রামটার নাম নিকাশ সুস্বাস্থ্য কেন্দ্র। এটা নিকাশ গ্রাম, নিকাশ সুস্বাস্থ্য কেন্দ্র, আরোগ্য কেন্দ্র, জাঙ্গিপাড়া ব্লক, হুগলি লেখা আছে। ট্রেন থেকে আমরা অনেক সময় দূরের ছোটো ছোটো গ্রামগুলোকে দেখি, আসা হয় না। আর ভাবে একটু ঘুরে আসবো, কিন্তু তখন তো উপায় থাকে না। এখন এই জন্যে যেন মনে হচ্ছে একদম সেইখানেই এসেছি। ট্রেন থেকে যে গ্রামগুলোকে দূর থেকে দেখতাম, এখন সেখানেই ঘুরে বেড়াচ্ছি। রাস্তা একদম বাঁধানো করে দিয়েছে সরকার থেকে। এসব আগে মাটিরই ছিল। আর চারপাশটা এখন অপূর্ব প্রকৃতি। একটাও লোকজন নেই, দূরে একজন মাঠে কাজ করছে। আর এইখানে এই রাস্তা চলে গেছে, কিছু বাড়ি ঘর আছে। আমি একটু ভেতরের দিকে যাই, মেন রোড ছেড়ে একটু এই রাস্তার দিকে যাই। যারা গ্রামে আসতে ভালোবাসেন, যারা গ্রাম ভালোবাসেন, তাদের পক্ষে এই জায়গা দারুণ লাগবে। এখানে কোনো
যে বড় কোনো পাহাড় আছে বা নদী আছে, ঝর্ণা আছে সেরকম না, কিন্তু এই যে মাঠে বক ঘুরে বেড়াচ্ছে, নানা পাখি ডাকছে, একটা কোকিল উড়ে গেল এই যে এইখানে গাছে। মানে এইগুলোই দেখার। এই বকটা চুপ করে বসে আছে, খাবার খুঁজছে। এই যে বক উড়ে উড়ে যাচ্ছে। ওইখান থেকে ওই যে গিয়ে বসলো আবার। সূর্য দেখা যাচ্ছে একটু একটু করে, এই যে এই পাশটায় মেঘলা আকাশ, সূর্য উঠছে ওই যে, মানে অনেকক্ষণ উঠে গেছে, এখন ওই মেঘটা সরে যাচ্ছে, সূর্য তো আস্তে আস্তে বের হচ্ছে। আর জলে এই যে প্রতিফলন হয়েছে, এই যে জলে এইখানটায়। এত অবধি রাস্তা বাঁধানো, এই যে এরপর থেকে একদম মাটির রাস্তা শুরু হয়ে গেছে আবার। এই যে মাটির রাস্তা আবার শুরু হয়ে গেল। এখানে একটা মায়ের বেদি করা আছে, লেখা রয়েছে মায়ের বেদিতে হাত দেবেন না, কেউ হাত দেবেন না। এই দিকটা এত অবধি, এই যে মাঠের একদম আলে চলে এলাম এখান থেকে। ওই যে দূরে সূর্য একদম পরিষ্কার উঠে গেছে এখন, আর এই যে জলে তার প্রতিফলন, এই যে এই যে চারপাশের পরিবেশ। এখান থেকে জল আর যাওয়া যাবে না। একবার আসবেন দু একদিনের জন্য, খুবই ভালো লাগবে। কাল সন্ধ্যেবেলা আমরা বসে সব চপ মুড়ি খেয়েছিলাম, সেগুলো আর কোনো ভিডিও তুলিনি, ওগুলো তো আর শহরের কোলাহল ছেড়ে এইখানে যেন মনে হচ্ছে এটা অন্য জগৎ। আমরা কয়েকজন ছিলাম, 4-5 জন, সবাই মিলে আমরা গল্প গুজব করে সময়টা বেশ সুন্দর কাটালাম। আজকে রয়েছি এখানে, কালকে এসছি, ফেব্রুয়ারি মাসের লাস্টের দিক বোধ হয়, আজকে 21 তারিখ। অনেকটা হেঁটে চলে এসেছি। যাই আবার ওনাদের বাড়ির দিকে। আমি এসেছি চ্যাটার্জি বাড়িতে, কিন্তু যার সাথে এসেছি উনি হচ্ছেন এই বাড়ির জামাই। ওই বাড়ির এখানে একটা রিজার্ভার করবে, সেই জন্যই আরও আসা। আর আমাদের সঙ্গে এটা পাওনা, একটু গ্রামের পরিবেশটা কেমন সেটা ঘুরে যাওয়া। এই যে সুন্দর রাস্তা এঁকে বেঁকে চলে গেছে, এগুলো খুব সুন্দর, ভালো লাগবে এলে। আস্তে আস্তে এগোই। এই বাড়িটার নাম প্রতাপ আলয়। এই যে পরে এইগুলো হয়েছে সিমেন্টের, আর এই পাশটা হচ্ছে পুরো মাটির। আগে এরকমই ছিল, এই পাশটা এরকমই আছে এখনো। এই যে মাটির দেওয়াল, দোতলা, এই যে এটা একতলা, সুন্দর। আমরা তো আছি এইখানে, পাশের বাড়িটাই আমরা রয়েছি, চ্যাটার্জি বাড়ি। চ্যাটার্জি বাড়ির সামনেই এখানে সব গরু রেখে দেওয়া হয়েছে, সব সকালবেলা এখানে খড়টর খায় ওরা। এ পাশটা ছাগল আছে, আর ওটা তো পূজা মণ্ডপ।
আর এখানে সব ছাগল বাঁধা রয়েছে, ছাগলের ছোটো ছোটো বাচ্চাগুলো ঘুরে বেড়াচ্ছে। পুকুরের কাছ থেকে ঘুরে আসছে, এই পাশ থেকে গেলে পুকুর। এইসব ধানের গোলা দূর থেকে যেগুলো দেখতে পাই আজকে একটু এগুলোকে হাত দিয়ে দেখছি। এখানে এই সামনে অনেকগুলো আছে, পাশে এই যে পুকুর। উপভোগ করা যাচ্ছে। দুপাশে মাঠ, মধ্যখান দিয়ে বাঁধানোর রাস্তা করা আছে। যে নিকাশ গ্রামে এসছি সেখানেই পাশেই হচ্ছে মুখার্জি বাড়ি। আর মুখার্জি বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ ওনার সাথেই আলাপ হলো। উনি এই সন্ধ্যেবেলা থেকে আমার সঙ্গেই রয়েছেন। ওনার মুখ থেকে একটু এখানকার সম্বন্ধে জানবো। ওনাদের এখানে কালী মন্দির আছে, ওইখানটায় গিয়ে। এই যে মুখার্জি বাবু, হ্যাঁ, হরিসাধন মুখার্জি। চলুন মন্দিরের দিকে যাওয়া যাক। এটা নারায়ণ মন্দির। হ্যাঁ, এই হচ্ছে কালী মন্দির। এবার ওনার মুখ থেকেই শুনে নিন। দুর্গা পুজোর পরে যে শ্যামা পুজো, কালী পুজো, সেই সময় এখানে পুজো হয়। বলুন। বর্তমানে আমাদের এই মুখার্জি বাড়ি যে বয়স্কর মধ্যে আমি এখন বর্তমান, আমার যে যারা ছিল তারা গত হয়েছেন। তা আমাদের প্রায় পুজোটা প্রায় 250-300 বছরের পুজো। তা আমরা যে সমস্ত মানে আমাদের যেসব ক্ষুদ্র জাত সে বাইরে আছে সবাই মিলে সহযোগিতা করে আমাদের পুজোটা আনা হয়। আর কালী পুজোর সময় তো আমাদের মানে এখানটা বিশাল ব্যাপার হয়, বিশাল, না দেখলে বোঝা যাবে না। তাই কালী পুজোর সময় একবার আসবো। হ্যাঁ, কালী পুজোর সময় আসবে না, মানে এখানটা না অমিতাভ বাবু সব জানেন। হ্যাঁ, এই ভট্টাচার্যও এসছে আমাদের সাথে। হ্যাঁ, জানেন। আর আমরা এই পুজোটা 3টে ভাগ আছে। 3টে ভাগ বলতে পালা সিস্টেম আছে। আমরা জাতৃ ক্ষুদ্র মিলে এক বছর গত মানে 2025-এ আমাদের ঠাকুরের মায়ের পুজোটা আমাদের পালা পড়েছে। এরপর আবার আরও 3টে ভাগ আছে, তারা মানে 3 বছর অন্তর আমাদের পালাটা আসে। আচ্ছা, 3 বছর। তাই এখানে খুবই আনন্দ হয় মায়ের পুজো এসে। হ্যাঁ, সব একদম গম গম করে ওই জায়গাটা। একদম বলিদান প্রথা আছে। হ্যাঁ, বলিদান প্রথা আছে, দূর থেকে হয়ে আসছে বলিদান প্রথা। ওনার বয়স এখন বর্তমান 83+। উনি এখন রেগুলার এখনো মানে সাইকেল চালান, মর্নিং ওয়াকে যান, সব রকম, মানে যেহেতু গ্রামের পরিবেশের মধ্যে রয়েছেন, অনেক সুস্থই আছেন। কালকে সারা সন্ধ্যেবেলা আমরা সবাই মিলে আড্ডা মেরেছি, মানে মনে হচ্ছে উনিও আমাদের আস্তে আস্তে বন্ধু হয়ে যাচ্ছেন। ঠিক আছে, একটু এখানে এসে আমারও ভালো লাগছে, আমিও এগুলো দেখাতে ভালোবাসি। হ্যাঁ, যারা গ্রাম ভালোবাসে তাদের খুবই ভালো লাগবে। চেষ্টা করি যাতে মানে সবার কাছে পৌঁছয়। তাহলে এগুলো তো আস্তে আস্তে আমাদের উঠে যাচ্ছে, গ্রাম ব্যাপারটাই আস্তে আস্তে শহরের লোকেরা ভুলে যাচ্ছে। হ্যাঁ, ভট্টাচার্য দাদা কালকে দেখিয়েছি মন্দিরটা, আজকে ওনারটা সুযোগ হলো দেখাবার। ঠিক আছে, এই যে এখানে সর্ষে ঝাড়া হচ্ছে, সব দেখা যাচ্ছে। এইভাবে সর্ষে ঝাড়া হয়। এই যে সর্ষেগুলো, এই যে সর্ষে সব এখানে অনেক, এই যে, আর এগুলো সব পরে জ্বালানি হয়ে যাবে। এই দেখুন, আম গাছে মুকুল একদম ভর্তি, মানে
ছেয়ে রয়েছে। সব তো আম হবে না, কারণ অনেক ঝড়ে পড়ে যাবে, কিছু নষ্ট হয়ে যাবে। তো দেখে মনে হচ্ছে বোধহয় এবারে প্রচুর আম হবে। গাছে গাছে সব কাঁচকলা হয়ে রয়েছে। এইখানে দেখুন এত বড় কাঁদি। এই বাড়ির মন্দির, কালকে বিকেলবেলা তো মন্দির তখন বন্ধ ছিল, তুলতে পারিনি। বিষ্ণু মন্দির, তার সঙ্গে সব দেবদেবীর মূর্তি আছে, শিব মূর্তি, লক্ষ্মী মন্দির, মনসা সবাই ঠাকুরমশাই পুজো করছেন। এখন ফল টল উনিই কাটবেন, তারপরে উনি পুজোয় বসবেন। এই মন্দিরে আজ থেকে প্রায় 70-80 বছর আগে আমার বাবা নিত্য সেবা করতেন। তখন ভিতরে নারায়ণের ঘরটা ছিল মন্দিরটা। এইখানে যিনি জন্মস্থান করেছিলেন ওই আমাদের গুরুদেব, ওনার নাম হচ্ছে বিজয় কৃষ্ণ চট্টোপাধ্যায়। উনি এখানে ভূমিষ্ঠ হয়েছিলেন। আচ্ছা। এই জায়গাটায় উনি ভূমিষ্ঠ হয়েছিলেন, যার ফলে এই জায়গাটায় ওনার শিষ্যরা ওনার জন্মস্থানতে একটা নিত্য সেবাটির মন্দির করে আছে। ঠিক আছে, এইখানেই আমরা কাল থেকে রয়েছি। ভট্টাচার্য দেশের বাড়ি, সব রকম ব্যবস্থাই আছে এখানে। টিভি 3-4 জন থাকতে পারবে, 2টো খাট আছে, খাট, টেবিল, ফ্যান, লাইট সবই ব্যবস্থা আছে। আর এই দিকটা রান্নাঘর, ফ্রিজও আছে, দরকারি জিনিসপত্র রাখা যায়। হচ্ছে রান্নাঘর, সব গোছানো আছে একদম। গ্যাস, ওভেন সব। এই পাশটা বাথরুম। এদিন দুপুরে এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। খাওয়া দাওয়ার পর সন্ধ্যের মুখে আমরা মন্দির দেখতে রওনা দিয়েছিলাম। এটা রাজবল্লভ মাতার মন্দির। এখন রাজবল্লভী মাতার মন্দিরে এসেছি। এবার এখানকার সম্বন্ধে, মন্দিরের সম্বন্ধে দাদা একটু বলবে, তাহলে আপনারা বুঝতে পারবেন এই মন্দিরের সম্বন্ধে। হুগলি জেলার রাজবলহাট একটা বর্ধিষ্ণু জায়গা। এইখানে মা রাজবল্লভীর মন্দির। মা রাজবল্লভী কিন্তু 365 দিন 14 হাত শাড়ি মা রাজবল্লভী পরেন। এই 14 হাত শাড়ি প্রত্যেক দিন চেঞ্জ হয়, 365 দিনে 365টা শাড়ি। এবং এখানে মায়ের ভোগ খাওয়ানো হয়, 40 টাকা কুপন, মাছ সহ যোগে। মা রাজবল্লভীর অন্নভোগে মাছ মানে কোনো না কোনো ভক্ত মাছ ঠিক নিয়ে আসেন। এই 365 দিন কিন্তু ভোগ মায়ের হয় মাছ দিয়ে। এটা একটা বড় জিনিস। এবং মায়ের কাপড় হচ্ছে 14 হাত। জেনারেলি 12 হাত কাপড় মেয়েরা পরেন, কিন্তু মা এখানে 14 হাত শাড়ি পরেন। এবং এখানে ম্যাক্সিমাম তাঁতিদের বাস, এবং এখানে বহু তাঁত শিল্প আছে, এবং ওই তাঁত শিল্প থেকেই ওই 14 হাত শাড়ির উৎপত্তি। এখানে সমস্ত দোকানে লেখা আছে 14 হাত শাড়ি পাওয়া যায়। 4-5টা একবার দেখে নিন। এই যে হ্যাঁ লেখাও আছে। এই মায়ের পুজোর ডালা পাওয়া যায়, পুজো দেওয়ার 14 হাত শাড়ি।
উপরে সিংহ। আর মহারাজ বল্লভীর এভরি ডে শাড়ি চেঞ্জ হয়, 365 ডেজ 365 শাড়ি। এই যে মন্দিরের চারপাশটা তো দেখালাম, এবার মন্দিরের ভেতরটা ঢুকছি। এটা মেন গেট। বসবার সুন্দর জায়গা আছে, প্রচুর দোকানপত্র, চারপাশটা এইরকম মন্দিরের বাইরেটা। আর এইটা হচ্ছে মেন দরজা, এখান দিয়ে ঢুকছি। এখন সন্ধ্যে 6টা বাজে। আজকে 22শে ফেব্রুয়ারি 2026 রবিবার। এই যে ঢুকেই ডান দিকে শিব ঠাকুরের শিব মন্দির আছে। এই যে শিব মন্দির। এইটা শিব মন্দির। মন্দিরে ঢুকেই ডান দিকে ফার্স্টেই শিব মন্দির। আর এইখানে সুন্দর চাতাল লাইট দিয়ে সাজানো রয়েছে, প্রচুর লোক এখানে বসে পুজো দেখতে পারে। আর মন্দিরের চারপাশটা অনেক বড়। এখানেও একটা গেট, হ্যাঁ, এখানেও বসবার জায়গা আছে। এখানে মায়ের নিজস্ব পুকুর, মা রাজবল্লভী মাতার নিজস্ব পুকুর, একদম বাঁধানো পুকুর। এই যে এখানে লেখা আছে। এইটা হচ্ছে মায়ের পুকুর। অনেকগুলো গেট আছে, এটা পেছনের দিকের গেট। আর মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই। ডান দিক দিয়ে আমি ঘুরছি। এইখানে একটা শিব মন্দির, এখানে আর একটা শিব মন্দির, বড় চাতাল। এখানে জল খাওয়ার ব্যবস্থা। এই ঘেরা জায়গাটা বলিদানের জায়গা। বলিদানের সময় কখন কখন হয়? বলিদান পুজোর সময়, দুর্গা পুজোর সময়, দুর্গা পুজোর সময়। এবং এখানে মহিষ বলিও হয়। আচ্ছা, এখানে মহিষ বলিও হয়। এই যে বলিদানের জায়গাটা, দুর্গা পুজোর সময় বলি হয়। আর ভোগ যে হয়, ভোগের কুপন এখানে 40 টাকা করে দাদা আগে বললো। এই যে এখানে লেখাও আছে। মায়ের মূর্তি, প্রণামীর বাক্স এখানে। এই যে মায়ের মূর্তি। পুজো দেওয়া হয়েছে, চারপাশে সব শিব মন্দির, মূর্তি পাথরের। এটা নাট মন্দির। ভালো লাগলো এখানে এসে। এখানে দাদার জন্যেই আসা। দাদা বললো একবার বাড়ি থেকে ঘুরে আসবো, আমি বললাম চলুন আমিও যাব। ভাগ্যিস এসেছিলাম, এগুলো আমাদের দেখা হয় না, জানা হয় না। এই যে এসে অনেক কিছু জানতে পারলাম, ভীষণ ভালো লাগছে। কাল থেকে এসেছি, নানা জায়গায় ঘুরছি, তার মধ্যে এটাও একটা ভীষণ দেখার মতো জিনিস, একটা মন্দির, তার সম্বন্ধে জানা। আপনাদেরও কিছুটা বলবার চেষ্টা করলাম। মন্দিরের পেছন দিকে তুলসীতলা করা রয়েছে, এখানে বসবার জায়গা আছে। ওইখানে একটা গেট, এই একটা গেট, এই একটা গেট। আর এই তো এখানে একটা মায়ের পুকুর। ডালা সহ 1400 শাড়ি পাওয়া যায়। সব এখানে সব রকমের পুজো দেওয়ার ব্যবস্থা আছে। মন্দিরের চারপাশটা প্রচুর দোকানপত্র। বাইক করে এলাম, আবার ফিরছি। এখন আমরা খুড়িগাছি ডাকাতি কালীমাতার মন্দিরে এসেছি।
এই যে ভীষণ সুন্দর মন্দির। আর এইখানে ডাকাতে কালী মন্দির এই যে লেখা রয়েছে। জায়গাটা খুঁড়ি গেছে। আর মার মূর্তি। মন্দির প্রাঙ্গণটা এটা। চারপাশটি এরকম। হ্যাঁ, আবার নতুন করে যখন বিল্ডিংটা হয়েছিল তার এখানে ডিটেলস দেওয়া আছে। 30শে ফাল্গুন। এই যে। আর ওই পাশেও একটু রয়েছে, ওখানটা একটু ঘুরে আসি। ওইটা শিব ঠাকুরের, এই পাশে শিব ঠাকুরের মন্দির। এটা আটচালা শিবের মন্দির। এইটা শিব ঠাকুরের মন্দির। এই দেখুন, ওম নমঃ শিবায়, শ্রী শ্রী পার্বতীনাথের মন্দির। এই যে দারুণ। খুব সুন্দরভাবে আমাদের দর্শন হলো ঠাকুরের মন্দির। আর দূর থেকে এই যে কালী মন্দির। এই ভট্টাচার্য আমি ঘুরে বেড়াচ্ছি, সব মন্দিরে যাচ্ছি, ঠাকুর দর্শন করছি। আর যতটা পাচ্ছি আমাদের মনে নিয়ে নিচ্ছি। এই যে এই গাড়ি করেই আমরা ঘুরছি। হাওড়া থেকে আমরা বেরিয়েছিলাম কালকে। ওনার প্রথমে শ্বশুরবাড়ি গেলাম, আজকে ওনার বাড়িতে গেছিলাম। ওখানেই খাওয়া দাওয়া। আর আমাদের আরও 2-1জন বন্ধুবান্ধব এদিক ওদিক থেকে এসেছিলো। তারপরে আমরা ঘুরতে বেরিয়েছি। ওরা চলে গেল বাড়ি, মানে কলকাতা। আমরা কালকে যাব। আজকে আমরা সন্ধ্যেবেলাটা একটু ঘুরে বেড়াচ্ছি। গুড মর্নিং। আজ সকাল সকাল কলকাতা ফেরার পথে রওনা দিচ্ছি। যে নিকাশ গ্রামে গেছিলাম সেই গ্রামে ঢোকবার মুখেই একটা ভোলে বাবার মন্দির আছে। এই যে মন্দিরের পাশ দিয়ে নিকাশ গ্রামে গেছিলাম, এই সেই রাস্তা। ভট্টাচার্যদা জগদ্ধাত্রী সুইটস থেকে মিষ্টি কিনছে, কলকাতায় নিয়ে যাব। আজ ভিডিও এখানেই শেষ করছি, পরের ভিডিও আবার দেখা হবে।